হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, তাই চলে এসেছি আজ আরংঘাটায় কালী পুজো দেখতে। চলো তোমাদের নিয়ে যাওয়া যাক আরংঘাটার পুজো দেখতে। আরংঘাটা তো সব পুজো একবার দেখা সম্ভব নয়, তাই আমি আস্তে আস্তে পাটে পাটে তোমাদের দেখাবো। চলো লেটস গো। প্রথমে আমরা শুরু করব স্টেশন থেকে, তারপর আস্তে আস্তে বড় মাঠের দিকে যাব। চলো স্টেশনের পুজো আগে দেখে নিই। এটা হয়েছে স্টেশনে কোথাকার মন্দির তোমরা বলতে পারো? আমি তো জানি, তাই আমি একটু পরেই বলছি, দেখা যাক তোমরা কেউ বলতে পারো নাকি। যদি বলতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও, আর যদি না পারো তবে আমি বলেই দিচ্ছি। এটা হলো আমাদের দীঘার জগন্নাথ মন্দির। এটা আমাদের আরংঘাটার একটা থিম করেছে। চলো এবার আমি যখন চলেই এসেছি এখানে জগন্নাথ মন্দিরের ভিতরে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবো, তার আগে বাইরেটা একটু দেখে নিই, তোমাদের একটু তো দেখিয়ে দিই বাইরেটা কেমন হয়েছে। চলো এবার ভিতরে, চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক। এবার চলে এসেছি ভিতরে। মা যে দূর থেকে উঁকি মারছে, আমরাও উঁকি দিয়ে আস্তে আস্তে দেখে নেবো। চলো মা কালীকে। তোমরা এই কালী পুজোয় কে কোথায় কালী ঠাকুর দেখেছো বা কে কোথায় কোন পুজো দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমিও তোমাদের কাছ থেকে জানতে চাই কোথাকার ঠাকুর ভালো হয়েছে। দেখা যাক কার কমেন্টটা ভালো হয়। যার কমেন্টটা ভালো হবে আমি তার কমেন্ট নিয়ে পিন করে দেবো। বন্ধুরা আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। দেখো প্যান্ডেলে কত সুন্দর ডিজাইন করেছে, আর মার মুখটা জাস্ট তোমরা দেখো, মার লুকটা একবার দেখো কত সুন্দর লাগছে। আমার তো অসাধারণ লেগেছে। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সাইডের ছবিগুলো দেখো, মার বিভিন্ন সময়ের বিভিন্ন রূপগুলো এখানে ফুটে তোলা হয়েছে। আর এটা হলো আমাদের সেই জগন্নাথ মন্দিরে সেই জগন্নাথ দেব। সেটা দেখানোর পরে এখন আমরা চলে এসেছি আর একটা মাঠে, যেখানে এত সুন্দর প্যান্ডেল করেছে যা, আর যে পরিমাণে ভিড় হয়েছে আমি ভিড়ের জন্য ভিতরে যেতে পারিনি, তাই আমি যতটা পেরেছি তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। প্যান্ডেলটা একবার দেখো, লুকটা দেখো প্যান্ডেলটার, তা তোমরা আন্দাজ করতে পারো এরকম প্যান্ডেলে কতটা ভিড় হতে পারে। জাস্ট লাইনটা দেখো, লাইনটা প্রচণ্ড বড় হয়েছিল, তাই আমি তো লাইনে দেয়নি। আর তোমরা জানো আমি ফাঁক তালে যে খুঁজি, যেখানটায় বেশি ভিড় হয়ে থাকে সেই জায়গাটা আমি অ্যাভয়েড করে চলি বা এড়িয়ে চলি, তাই আমি এই লাইনে গেলাম না। এখন তোমরা আমাদের ভোলা বাবাকে দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। যেহেতু এটা লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, তাও আমার কাছে অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। চলো এবার নেক্সট মন্দির চলে এসেছি আমরা। এটা বৃন্দাবনের মন্দির তৈরি করেছে। মন্দিরটা দেখো গোল্ডেন কালারের উপর ফুটিয়ে তুলেছে। মন্দিরটা তোমার জাস্ট ওয়াও লেগেছে। তোমাদের কেমন লেগেছে জাস্ট একবার আমাকে কমেন্টে জানিয়ে দাও তো। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তাই টাটা বাই বাই।